देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञ तीर्थ व्रतादिभि। गीता वक्ता देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे अतीव सन्तुष्ट हन। आजकेर गीता पाठ भगवद गीता यथायथ त्रयोदश अध्याय पंचम श्लोक। ऋषिभिः बहुधा गीतं छन्दोभिः विविधैः पृथक् ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिः विनिश्चितैः। ऋषिभिः बहुधा गीतं छन्दोभिः विविधैः पृथक् ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिः विनिश्चितैः। अनुवाद: क्षेत्र और क्षेत्रज्ञेर ज्ञान ऋषिगण कर्तृक विविध वेदवाक्येर द्वारा पृथक पृथक भावे वर्णित हयेछे। वेदांत सूत्रे ता विशेष भावे जुक्तियुक्त सिद्धांत सहकारे वर्णित हयेछे। भगवान এই क्षेत्रज्ञের কথা আরো বিস্তার করে বলবেন। বিশেষ করে এখন আলোচনা শুরু হবে ক্ষেত্র মানে এই শরীর কি কি উপাদান দিয়ে তৈরি, এর বিস্তারিত আলোচনা করবেন। কিন্তু ভগবান বলছেন শাস্ত্রের আধারে আমি বলবো, শাস্ত্রে যা লেখা আছে। আমাদের শাস্ত্রকে মানতে হবে। শাস্ত্র হচ্ছে মাতা। আমাদের পঞ্চপিতা সপ্ত মাতা আছে। আমরা যেরকম আমার পিতৃ পরিচয় মা থেকে শিখেছি। আমার বাবা কে কেউ জানে না, কিন্তু বা বৈজ্ঞানিকের ভাষায় ডিএনএ টেস্ট করেও আমি বাবা নির্ধারণ করতে পারবো না। আমার বাবাকে কে জানেন? মা জানেন। ঠিক সেই রকম আমাদের পরম পিতা ভগবান কে সেটা জানাবেন শাস্ত্র। তাই আমাদের শাস্ত্রকে আধার করতে হবে। শাস্ত্র যিনি শাসন করে আমাদের গাইড করবেন, সেই শাস্ত্র। মা যেরকম ভুল ভ্রান্তিতে বাচ্চাকে থাপ্পড় মেরে শাসন করে গাইড করেন, আমাদেরও চলার পথে সঠিক মার্গে উচ্চ গতিতে কিভাবে এগোবো তা গাইড করবেন শাস্ত্র। তাই ভগবান বলছেন আমি যা কিছু আলোচনা করব শাস্ত্র থেকে। শাস্ত্রকে সম্মান দেওয়া উচিত।